গোটা চালের গুঁড়োতে কিভাবে পিঠে তৈরি করি আমরা আমাদের গ্রামে, আমাদের মেশিনে কোটা চালের গুঁড়োতে কিভাবে পিঠে তৈরি করে আজকের ভিডিওটাতে সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। খুব কঠিন মনে হয় আমার। এই যে দেখছেন, এটা কিন্তু মেশিনে কোটা চালের গুঁড়ি। মোটামুটি চালের গুঁড়ো করা মেশিনে চালটা গুঁড়ো করার পর 1-2 দিনের ভিতরেই করতে হবে। আর যেটা দিতে হবে, এই যে প্রথমেই গুনগুনা পানি, মানে অর্থাৎ যেগুলা ফুটন্ত জলকে হালকা একটু উষ্ণ গরম করে যেন হাতে নেওয়া যায়, ওই রকম করে এরকম একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে এই দেখুন ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে মাখিয়ে তারপরে এরকম একটু একটু জল দিয়ে মাখাতে হবে। তো তার আগে আপনাদেরকে বলে নিই যে আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগে, বা আপনাদের কাছে পিঠে তৈরির যদি আরও নানান টিপস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নিজেদের মতামত জানাতে অবশ্যই বললাম কমেন্ট করতে। সেই সঙ্গে অন্যান্য বন্ধুরা যারা জানেন না তাদেরকে তো পিঠে খেতে হবে না, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আমার পেজটি যদি আপনারা ফলো না করে থাকেন অবশ্যই ফলো বাটনটা অন করে দেবেন, ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন সময় যা যা মেশানো আপনারা মিশিয়ে নেবেন, নারকেল গুঁড়ো, বাদাম যা থাকে আপনাদের যা পছন্দ এই সেটা মিশিয়ে নিতে পারেন। হয়ে যাবে মাখানো এই ধরনের হয়ে যাবে। দেখুন এই তখন উনুনের আঁচটা জ্বালিয়ে নেবেন, উনুন বা গ্যাস আপনারা যেভাবেই করতে পারেন। তো জ্বালিয়ে নিয়ে এই যে তেলটা ফুটিয়ে ফুটতে থাকবে এই রকম তেল করে এই যে গুঁড়িটা যে গোলাটা ছেড়ে দিবেন। মানে এই যে ধরুন এটাকে আমরা গুলা পিঠা বলি, তো যেহেতু এটা জল দিয়ে গুলা হয়েছে তাই আর তেলে ছাড়া হচ্ছে তাই গুলা পিঠা বলি। এইভাবে ছাড়বেন। প্রথমেরটা জানেন, প্রথমে যখন হয় একটু খারাপ হয়, তো সেই রকমভাবে খারাপ হয়ে গেল। এইবারে দেখুন যেটা হয়েছে, বাব্বা কি দারুণ ফুলবে দেখুন। এই যে দেখুন উঠলো 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 ফুলে উঠলো। এই যে দেখুন গোল হয়ে কত সুন্দর হয়ে এসছে। এই যে দেখুন ফুলে উঠেছে। তো এইভাবেই হবে। আমরা যে মেশিনে কোটা চালের পিঠেটা করাটা খুব কঠিন মনে করি আমি, কিন্তু দেখলাম যখন আমাদের বাড়িতে হলো, তো দেখলাম না মোটামুটি হচ্ছে ভালোই। তো এইভাবেই নিজেরাও করে নেবেন। যদি না অনেকেই জানেন, যারা জানেন না অনেকেই ঢেঁকির চালে, তো আমাদের ঢেঁকির চালের কুটো গুঁড়িতে পিঠে করেন, তো আমাদের ঢেঁকি নেই। তাই কি করব, নেই মামার থেকে কানা মামা তো ভালো, মেশিনের চালের কুটো গুঁড়িতে আমরা এই যে পিঠে করলাম। অবশ্যই সেটা আমাদের প্রত্যেক বাড়িতেই নিয়ম আছে যে বছরে একবার না হোক দুবার হোক ঝিউড়ি বাড়ি মানে মেয়ের বাড়িতে পিঠে পৌঁছানোটা হয়। তো এই ধরনের নিয়ম আপনাদের ফ্যামিলিতে আছে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যে দেখুন গোল গোল পিঠা হয়েছে, অনেক কি করা হয়েছে, পুরোই যাবে আত্মীয় বাড়ি, দিদির বাড়িতে যাবে। ঠিক আছে ভাই, টাটা।